বারাসাত ২৮ নম্বর ওয়ার্ড অশ্বিনীপল্লী খালপাড় সংলগ্ন এলাকায় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বারাসাত পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অশ্বিনীপল্লী খালপাড় অঞ্চলে ঘরবন্দি কম্বল চাপা মহিলার দেহ উদ্ধার। এলাকার মানুষ সূত্রে খবর, ২-১ দিন ধরে একটি ভাড়া বাড়ি ঘরের মধ্যে থেকে বিকট গন্ধ বেরোচ্ছিল। আজ সেই গন্ধের পরিমাণ বাড়তেই এলাকার লোকজন সেই বাড়ির মালিককে খবর দেন। বাড়ির মালিক তৎক্ষণাৎ বাড়িতে আসেন এবং সেই ভাড়া বাড়ির দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। একাধিকবার বাইরে থেকে আওয়াজ দেওয়া সত্ত্বেও ঘরের মধ্যে থেকে কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছিল না। তৎক্ষণাৎ বাড়ির মালিক খবর দেন পার্শ্ববর্তী পার্টি অফিসে। সেখান থেকে খবর যায় বারাসাত থানায়। বারাসাত থানা পুলিশ এসে দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পায় কম্বল চাপা দেওয়া একটি মৃতদেহ খাটের উপর রয়েছে। কম্বল সরাতেই দেখা যায় এক মহিলার মৃতদেহ। সূত্র মারফত খবর, মৃতদেহের মুখ ও দুটি হাত কিছু দিয়ে পোড়ানো হয়েছে। ঘটনাস্থল থেকে বারাসাত থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। বাড়ির মালিক জানান, এই বাড়িতে ১ মাস ধরে স্বামী স্ত্রী ভাড়া থাকতেন। স্বামী বিজু শাহ পেশায় বাস চালক বলে জানা গিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া অশান্তি বেঁধে থাকত। ঘটনা প্রকাশ্যে আসার দিন কয়েক আগে থেকেই স্বামী বিজু সাহাকে এলাকার মানুষ দেখতে পাননি। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই, তবে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে বারাসাত থানার পুলিশ। আত্মহত্যা না খুন, গোটা বিষয়টি খতিয়ে দেখছেন বারাসাত থানার পুলিশ। খবরে সুনন্দার সাথে SB ওয়ার্ল্ড নিউজ। পরবর্তী খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের দলীয় একটা সভা ছিল, কর্মী সভা ছিল। তারপর পার্টি অফিসে যখন বসে ছিলাম, সেই সময় যে বাড়ির মালিক রঞ্জিত বড়াল, উনি ওনার এক ছেলে গিয়ে অফিসে উপস্থিত হয় যে আমার বাড়িতে এরকম একটা ভাড়া ছিল, সে মারা গেছে, ঘরের মধ্যে একটা বডি রয়েছে, গন্ধ বেরোচ্ছে। তখন আমি দায়িত্ব নিয়ে ওই লোককে নিয়ে থানায় নিয়ে গেলাম। থানায় নিয়ে গিয়ে তারপরে মেজবাবুর নেতৃত্বে পুলিশ আসে, এসে ঘর খুলে দেখে যে কম্বল মুড়ি দেওয়া অবস্থায় একটা বডি রয়েছে। কম্বল সরানোর পরে দেখা গেল মুখটা কালো, ক্ষতবিক্ষত অবস্থা, আর একটা মহিলার বডি। আচ্ছা, এই বিষয়টা যে ভাড়া দেওয়ার বিষয়টা, এটা কি কোনো মানে এগ্রিমেন্ট করা ছিল যে পৌরসভা? না, আমরা পুলিশও জিজ্ঞাসা করেছে এবং আমরাও জিজ্ঞাসা করলাম বাড়ির মালিককে, কোনো এগ্রিমেন্ট কিছু নেই। এমনকি কোনো আধার কার্ড, আই কার্ড, মানে এটা কোনো আইডেন্টি প্রুফ যেটা রাখা উচিত প্রত্যেকটা বাড়ির মালিকের ভাড়া দিতে হলে, এটা পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে। তারপরেও দায়িত্ব পালন না করে দায়িত্বহীনের মতন এরকম মুড়ির মতন যেখানে সেখানে লোকে ভাড়া দিয়ে দিচ্ছে। এটা একটা ঘটনা ঘটেছে। এর থেকে বড় ঘটনা, মানে বারবার করে প্রশাসন বলছে জঙ্গি হানাটানার ক্ষেত্রে কোনো জঙ্গি লুকিয়ে থাকে কিনা, সেই জন্য বারবার বলছে আইডেন্টি প্রুফটা আপনার নেবেন ভাড়া দেওয়ার আগে। কিন্তু বাড়ির মালিকরা অনেকেই এই মানে নির্দেশ, প্রশাসনের অনুরোধ নির্দেশ মানতে চাইছে না। এলাকার লোকজন অভিযোগ করছে যে এই এলাকায় নাকি একাধিক বাংলাদেশিকে ভাড়া দেওয়া হয়, সেক্ষেত্রে মানে আপনাদের পুলিশের কাছে জানানো হয় না। এলাকায় অনেক বাংলাদেশ থেকে এসে এখানে ডাইরেক্ট ভাড়া আসছে এই এলাকাটায়। আপনাদের কাছে এরকম কোনো জনপ্রতিনিধি আপনি আপনার কাছে? আমাদের কাছে না, এলাকার মানুষ আমাদের কাছে এরকম কোনো অভিযোগ করেনি এর আগে। যদি করতো তাহলে আমরা পুলিশকেও জানাতাম এবং আমরা দলগতভাবে বা কাউন্সিলরের উদ্যোগে আমরা পৌরসভাকে জানিয়ে আমরা খোঁজখবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতাম, কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে এই অভিযোগ আসেনি। পাশাপাশি আরেকটা বিষয় যে আপনি এই ওয়ার্ডের কাউন্সিলর এখনো বর্তমানে আছেন। না, আমি কাউন্সিলর। সেক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবেন? হ্যাঁ, আমরা মাইকিং করব। পুলিশের সঙ্গে বড়বাবুর সঙ্গে কথা হলো, আমরা আমাদের ওয়ার্ডে আমরা মাইকিং করে প্রত্যেকটা বাড়িওয়ালাকে অবগত করব যে ভাড়া দেওয়ার আগে তার আইডেন্টি প্রুফ, যে আধার কার্ড, আই কার্ড নেবেন এবং তার একটা কপি কাউন্সিলর অফিসেও দেবেন এবং থানাতেও দিয়ে আসবেন। আপনিও বডিটা দেখলেন, কি মনে হচ্ছে? কি পুড়িয়ে মেরে ফেলা হয়েছে নাকি? মনে হচ্ছে অবশ্যই, মানে যতক্ষণ ময়নাতদন্তের রিপোর্ট না আসে তো বলা যায় না। আপনি কি দেখলেন? কিন্তু অনুমান হিসাবে সেরকমই বলে, নাহলে তার স্বামী বলে যিনি থাকতেন এখানে, তাহলে তিনি উপস্থিত থাকতেন। যদি কোনো এমনি মৃত্যু হতো, স্বাভাবিক মৃত্যু হতো। আর তিনি 3-4 দিন ধরে তিনি নেই, বেপাত্তা।
এ স্বাভাবিকভাবে একটা সন্দেহ আপনি তৈরি। থেকে কি বলছেন কি হয়েছে ঘটনাটা? অফিসিয়ালি আমি বলার জায়গায় নেই, অফিসিয়ালি তো আমি বলতে পারবো না, এটা তো কালকে পোস্টমর্টম হয়, পোস্টমর্টম রিপোর্টের উপর নির্ভর করবে। আপনার নামটা বলবেন। আমার নাম সজল ভট্টাচার্য।